পারির সাথে মুখোমুখি হওয়া তোমার স্বপ্ন ছিল, তাই না? আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। ওয়েলকাম টু জঙ্গল। আপনার একাডেমিতে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর এই নিন আপনার আইডেন্টিটি কার্ড। থ্যাংক ইউ। আমার যা পরিণতি হয়েছে সেটা এই মেয়েটার হবে না। রাজ, আমি এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই মেয়েটা খেলবে, ওকে কোচ করব আমি। আজ থেকে আমি তোমার ভাত কাপড় আর চ্যাম্পিয়ন হওয়ার দায়িত্ব নিলাম। দিয়া যত রাগ দুঃখ পাওয়া না পাওয়া সবকিছুর বিরুদ্ধে তোমাকে লড়তে হবে। দিয়া রান, ব্যাডমিন্টন তোমার হাতিয়ার, দিয়া তোমার অস্ত্র। তোমাকে একাডেমির ভেতরে গিয়ে লড়তে হবে। আমি তোমার পাশে আছি বাইরে থেকে। দিয়া এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি বাইরে থেকে। মায়াঙ্ক শর্মার থেকে সাবধানে থাকবে, সবসময় চোখ কান খোলা রাখবে, অ্যালার্ট থাকবে। এখানে প্রতি মুহূর্তে কিন্তু তোমাকে ডিফিকাল্টি ফেস করতে হবে। আমি বুঝতে পারছি স্যার, এই একাডেমিতে আমাকে প্রত্যেকটা পদক্ষেপে সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু যেই বাধাই আসুক না কেন আমি সেটা পেরিয়ে যাব। আপনার মাথা আমি কিছুতেই নিচু হতে দেব না। আমি আমাদের দুজনের স্বপ্ন পূরণ করব, করবই। তুমি দিয়া ভট্টাচার্য তো? আমি ভিক্টর, তোমার ট্রেনার। ওয়েলকাম টু দ্য একাডেমি। চলো আমরা তাহলে এখন ফিজিক্যাল ট্রেনিং শুরু করি, কি বলো? বাই দ্য ওয়ে, তোমাকে এই শাড়ি পরে তো বেশ দারুণ লাগছে, কিন্তু ওটা পরে তো। আমি তো একজন লেডি প্লেয়ার, এখানে কোনো লেডি ট্রেনারের ব্যবস্থা নেই? না, এখানে কোনো লেডি ট্রেনার নেই। মায়াঙ্ক স্যার আমার উপরই দায়িত্ব দিয়েছে তোমাকে ট্রেনিং করাবার। এখন তোমার যদি কোনো প্রবলেম থাকে তো। না, আমার কোনো প্রবলেম নেই। আপনি এখানে একটু ওয়েট করুন, আমি চেঞ্জ করে আসছি। ওকে। হে বজরংবলী, আমি জানি তুমি আর স্যার সব সময় আমার পাশে আছো। তুমি শুধু আমার শক্তি দাও, আমি যেন যে কোনো পরিস্থিতিতেই দুর্বল হয়ে না পড়ি, ভয় না পাই। আমি আপনাকে অনেক খুঁজেছি দাসবাবু, আপনার বাড়িতেও গেছিলাম, কিন্তু আপনার বাড়িওয়ালা বললো যে আপনি নাকি বাড়ি ছেড়ে দিয়েছেন। কোথায় গেছেন তাও কিছু বলতে পারলো না। হ্যাঁ, বাড়ি ভাড়ার টাকাটা ঠিক সময় দিতে পারছিলাম না বলে বাড়িটা ছেড়ে দিতে হলো। এখন একটা
ঝুঁপিতে উঠেছি। জানো, মেয়েটার একটা বিয়েও ঠিক করে ফেলেছিলাম। ভেবেছিলাম একাডেমি থেকে যে টাকাটা পাবো তাই দিয়ে মেয়ের বিয়েটা আমি দিয়ে দেবো। কিন্তু কিন্তু মায়াঙ্ক শর্মা আমার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা আটকে দিল। সেদিন তোমার সাহায্য করেছিলাম, তার শাস্তি। এখন আমি বড় অসহায়, কাজ নেই, টাকা নেই, মেয়ের বিয়েটাও বোধহয় ভেঙে যাবে। এখন আমাদের একসাথে গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছেন কি আপনি? পালিয়ে যাবেন? মায়াঙ্ক শর্মার সাথে লড়াই না করে আপনি পালিয়ে যাবেন? যে আপনার চাকরি খেয়ে নিল, আপনার প্রাপ্য টাকা আটকে দিল, সেখানে আপনি লড়াই করে বাঁচবেন না? আমি আপনাকে পালাতে দেব না দাসদা। আপনি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। ওর বিয়ের সব দায়িত্ব আমার। তুমি তুমি আমার মেয়ের বিয়ের সব দায়িত্ব নেবে বাবা? তবে খুব তো হেরে যাওয়ার কথা বলছিল। হ্যাঁ, আর্যদা আছে না, আর্যদা কাউকে হারতে দেয় না। হ্যাঁ, তোমাকে দেখে আমি অবাক হচ্ছি আর্য। দিয়াকে বিয়ে করার পর আবার যেন সেই পুরনো আর্য হয়ে উঠেছ। কিন্তু কিন্তু তবু আমি বলবো, মায়াঙ্ক শর্মা বিষধর সাপ। তুমি তোমার সুখের ঘর সংসার ছেড়ে দিয়ে আবার কেন এই সর্বনাশের খেলায় মেতেছ আর্য? কেন? হ্যাঁ, ঠিক আছে। ওড়ো, আহা, কি হলো, থামলে কেন? বলছি কি, একটু জল, মানে আমার না ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে, একটু যদি জল পাওয়া যেত। জল? একেবারেই না। ফিজিক্যাল ট্রেনিং এর সময় তোমাকে আমি জল খেতে দিতে পারি না দিয়া। আসলে আমার গলাটা না একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, একটু জল পেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি আগে এই এক্সারসাইজটা কমপ্লিট করে নাও, তারপর যত খুশি জল খেও। কেমন? নাও নাও, শুরু করো। নাও, বসো 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 বসো। স্টার্ট। ধরো ধরো ধরো। নাও। ওয়ান, টু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একবার দাঁড়াও। ছাড়ো একবার। নাও, ধরো। আবার? হ্যাঁ, ধরো 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 ধরো। হ্যাঁ, নাও করো। ও ও বাবা, কি ভারী। করো করো করো। তুমি নিজের প্রাণ বাঁচাতে আজই এখান থেকে পালাবে দিয়া, আর যদি না পালাও তাহলে স্যার বলছি কি, এই এক্সারসাইজটা কমপ্লিট, এবার আমি একটু যাই। এখন কি? এখন কত এক্সারসাইজ বাকি আছে? আরো এক্সারসাইজ? হ্যাঁ, এসো এসো এসো, এখানে এসো আমার সঙ্গে। হে বজরংবলী, স্যার নেই, আর এই সুযোগে কি আমার সঙ্গে কিছু হতে চলেছে? ছাড়ো, আমি পারবো। আরে ছাড়ো না, পারবো 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 করে খুব তো উল্টা চিলি। বস বস, এখানে বসলে বেশ মনটা ভালো লাগবে। আর তাছাড়া সবসময় শুয়ে শুয়ে থাকলে তো নিজেকে অসুস্থ অসুস্থ বলে মনে হয়। মেজুনাথ বউ চা করছে, চা খা। আচ্ছা, কিন্তু বাকিরা সব কোথায়? কাউকে দেখছি না, তারা ফেরেনি বুঝি? এত তাড়াতাড়ি ফিরবে কি করে?
মন্দিরে যেতে আসতেই তো কত সময় লেগে যায়। তাছাড়া ওখানে তো গরিব মানুষরা সব লাইন দিয়ে থাকে, তাদের সব দেবে থবে, তারপরে তো ফিরবে। জানিস মেজো, এই বড়নাথ বউয়ের হাত দিয়ে এই বস্ত্র বিতরণ করা হচ্ছে, এটাতে আমি খুব খুশি হয়েছি। আর এতে যদি বৌমা খুশি হয়ে মেয়েটাকে আপন করে নেয়, তাহলে তো সোনার সোহাগা। হবে হবে, সব হবে। দেখো, আজ না হোক কাল তোমার বৌমা ঠিক বড়নাথ বউকে আপন করে নেবে, তাকে চিনতে পারবে। আপনাদের বড় নাথ বউকে চিনতে আমার বাকি নেই কাকিমা, বরং আপনারাই ওর আসল রূপটা বুঝতে পারেননি। ওমা, ঘরে ঢুকতে না ঢুকতেই একেবারে চামুন্ডা মূর্তি তোমার। তা তোমরা একটা শুভ কাজ করে এলে, সেখানে কি হলো না হলো সেসব কিছু বলা নেই, কওয়া নেই, একেবারে বড়নাথ বউকে নিয়ে পড়লে। আর তাছাড়া তুমি একা কেন? বাকিরা কোথায়? আরশা বলতে তুমি তো তোমার বড় ভাই আর বড় নাত বউয়ের কথা জানতে চাইছো, তাই না ঠাম্মি? ওরা ব্যাডমিন্টন একাডেমিতে গেছে। আজকের দিনেও বড়নাথ বউ খেলতে চলে গেল? দিয়া নিশ্চয়ই বস্ত্র বিতরণ সেরে তারপরে খেলতে গেছে, তাই না নিহার? হ্যাঁ, এত বছর ধরে আমরা মন্দিরে গিয়ে বস্ত্র বিতরণ করে এসেছি, বাট আজকে দিয়া একাডেমিতে খেলতে যাবে বলে মন্দিরের পরিবর্তে একাডেমির পাশেই একটা মাঠে বস্ত্র বিতরণ করা হয়েছে। আর এই ভেন্যু চেঞ্জের ব্যাপারটা, সেটা তো আমরা কেউ জানিই না। আম্মা, ঠাম্মি, বাবা কাউকে কিছু জানানোর প্রয়োজনই বোধ করেনি দাদা ভাই। অশ্রদ্ধা নিয়ে কাজ করার ছেলে তো বড় ভাই নয়, আর বড় নাথ বউও সে ধাতুতে গড়া নয়। আমার তো মনে হয় বস্ত্র বিতরণের কাজ ভালোভাবে সেরে তারপর খেলতে গেছে, এটা আমি নিশ্চিত। হ্যাঁ, সেই আপনি তো আপনার বড় ভাই আর বড় নাথ বউয়ের কোনো দোষই দেখতে পান না। আজকে একটা অনুষ্ঠানের দিনে বাড়ি ঘর নিয়ম নীতি আচার অনুষ্ঠান সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে সে নাকি খেলতে চলে গেল। এত দোষের কি আছে বৌমা? মন্দিরের বদলে মাঠে গেছে বলছো, তাতে তোমাদের বাবা মোটেও ক্ষুণ্ণ হবেন না। উনি সারা জীবন গরিব মানুষদের পাশেই থাকতে চেয়েছেন। আচ্ছা বৌমা, তুমি তো বড় নাথ বউকে খেলার অনুমতি দিয়েছিলে, তবে এখন আবার খেলতে গেছে বলে রাগ করছো কেন? আমিও তো সেটাই বলছিলাম যে বাজে কথা বলো না তোরি ভাই। দিয়ার পরে কথা বলার আগে এবার মায়ের দিকটাও ভাবো। মা সবসময় দাদা ভাইকে ব্যাডমিন্টন খেলা থেকে দূরে সরিয়ে রাখতে চায়, কারণ মায়ের মনে সবসময় একটা ভয় কাজ করে যে দাদা ভাইয়ের ওই ব্যাডমিন্টন খেলার দিকে এগোনো মানে সর্বনাশের পথে এগিয়ে যাওয়া। আমি তো মা, তাই আমি মায়ের মনের ভয়টাকে বুঝতে পারি, ফিল করতে পারি। বাট তুমি কি করে বুঝবে দি ভাই? তুমি তো না পেরেছো এতদিনে মা হতে, আর না পেরে ছোট নাথ বউ, এ কি ধরনের কথা বলার ধরন তোমার? সব মানুষের জীবনে কিছু না কিছু খামতি থাকে, তাই বলে তুমি তাই নিয়ে খোঁটা দেবে? আপনারও কি মনে হয় আমি মা হতে পারিনি বলে আপনার কষ্টটা বুঝতে পারবো না? মা, নিহার এত বড় একটা কথা বললো, আপনি তার কোনো প্রতিবাদ করলেন না? নিহার তো ভুল কিছু বলেনি তিস্তা। দিয়ার অন্যায়কে প্রশ্রয় দিয়ে আর্যর কাছে এত ভালো সাজার তাগিদ কিসের তোমার? মা, এতদিনে তুমি একদম ঠিক কাজ করেছো মা। একে তো দিয়া আমাদের সবার মাথার উপরে চড়ে বসেই আছে, তার উপর ওই দিভাই সারাক্ষণ দিয়াকে সাপোর্ট করেই চলেছে। দল দল পাকাচ্ছে মা ওরা। ইয়েস,
আমার আর তোমার এগেনস্টে ওরা দল পাকাচ্ছে। বাট তুমি আজকে দিভাইকে মুখের উপর জবাব দিয়ে একদম ঠিক কাজ করেছো। না, বৌমা ঠিক কাজ করেনি ছোট নাগবো। বৌমা আজকে সবচেয়ে বড় ভুল করেছে। আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি বৌমা, আমাদের সংসারে অমঙ্গল বড় নাগবউ ডেকে আনছে না, আমাদের সংসারে অমঙ্গল ডেকে আনছ তুমি। মা, কি হলো? আরে থামলে কেন? বারবার থামলে হবে? এত অল্পে তুমি টায়ার্ড হতে পারো না দিয়া। ইউ আর ভেরি স্ট্রং। আর মনে রেখো, আমাদের এই একাডেমিতে দুর্বলের কোনো জায়গা নেই। মেয়েটা দম আছে বলতে হবে। এত হার্ড এক্সারসাইজ করাচ্ছি, এক ফোঁটা জলও খেতে দিচ্ছি না, তাও মেয়েটা হাল ছাড়ছে না। কিন্তু দুঃখের বিষয়, তোমার এত এনার্জি, জেদ, স্ট্রেংথ কোনো কাজেই লাগবে না দিয়া। এই একাডেমিতে আজই তোমার শুরু, আজই তোমার শেষ দিন। ছিল, আবার থেমে গেলে? আমি আর পাচ্ছি না স্যার, খুব টায়ার্ড হয়ে গেছে, আর পাচ্ছি না। এখনো বেঞ্চ প্রেস বাকি আছে, ওটাই তো আসল। হ্যাঁ, নাও 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 নাও, চলো আমার সঙ্গে এসো। কাম অন, কাম অন দিয়া, কাম অন। এতক্ষণে তো ট্রেনিং সেশন শেষ হয়ে যাওয়ার কথা। দিয়া তাহলে এখনো বেরোচ্ছে না কেন? পেটে দায় কিছু বলতে পারি না, যা বলে সব মেনে নিতে হয়। আর কত যে পাপ করবো ভগবান তুমিই জানো। ও দেখো, হারু গজগজ করতে করতে আসছে এদিকে। হ্যাঁ, ও একাডেমিতে কাজ করে, কিন্তু মায়াঙ্কার ওপরে হাড়ে হাড়ে চটা। দাঁড়াও, ওকে ডাকি, মায়াঙ্কের খবর নেব। হারু, হারু। আরে দাদা তুমি? কি রে, কি গজগজ করছিস? রোজ তোমাকে খিদে দেয়, তাও তুমি এখানে আসা ছাড়বে না। কি আর করি বল, টাকা পয়সা আটকে আছে, না এসে উপায় কি? সে কি আর জানি না, তবু বলবো একাডেমি থেকে তোমাকে তাড়িয়ে দেওয়ায় একদিকে তোমারই ভালো হয়েছে। এই নরক থেকে তো রেহাই পেয়েছো, কিন্তু আমাদের আর রেহাই নেই। মায়ং স্যারের কথা শুনে পাপ করে যেতে হচ্ছে কাঁড়ি কাঁড়ি। তা যত পাপ করাচ্ছে সে অনুমতি টাকা ঢাল, তা ঢালবে না। রে এসব কথা পাঁচকান হলে আর রক্ষে থাকবে না। আরে না না, পাঁচকাল কি করে হবে? আমি তো আর একাডেমিতে নেই, ভয় কিসের? কি পাপের কথা বলছিস? খোলসা করে বল না, মনটা হালকা হোক। কদিন আগে বর্ধমান ডিস্ট্রিক্টের দুজন মহিলা প্লেয়ারের মধ্যে ম্যাচ হলো না? আর ওই ম্যাচে রাজু আছে না, আর ওই সুইপার ছেলেটা, ওকে দিয়ে কোর্টে ইচ্ছা করে তেল ফেলালো। ওই একজনকে ইচ্ছে করে হারিয়ে আরেকজনকে জিতিয়ে দেওয়ার ফোন দিয়ে আর কি। প্লেয়ারটার বাবার কাছ থেকে মোটা টাকা ফাঁকা খেয়েছিল হয়তো মায়ং স্যার। অথচ ওই কাজটা করানোর জন্য রাজুর হাতে ধরিয়ে দিল মোটে 500 টাকা। ওই কাজটা কত জীবনের ঝুঁকি ছিল বলো তো দাদা?
পাবলিক দেখে ফেললে না একটাও হাত আস্ত থাকতো না। আজ আবার কার কি ক্ষতি করবে কে জানে। আর জিমের মেশিনে একটা স্ক্রু ঢিলে করে দিতে বললো। আমি আর কি করবো, স্ক্রু ড্রাইভার নিয়ে স্ক্রু ঢিলে করে দিলাম। ওমা, হাতে ধরিয়ে দিল 100 টাকা। সে কি রে, তুই এ কাজটা করলি? না করে উপায় কি দাসদা? আমার ঘাড়ে কটা মাথা আছে বলো তো? কথা না শুনলেই তো ছাটাই। তবে ওই মেশিনটায় আজকে যে এক্সারসাইজ করবে না তার খবর আছে। জিমের মেশিনের স্ক্রু হালকা করিয়েছে ম্যাক। দিয়ার ক্ষতি করানোর জন্য করেনি তো এটা?